হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তার সাথে আমিও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের মনে একটাই প্রশ্ন যে আমরা ইউটিউবে কাজ করছি খুব মন দিয়ে, খুব ভালোভাবে আমরা নিজেদের ভিডিওকে তৈরি করছি, তা সত্ত্বেও কেন আমাদের ভিডিওতে ভিউজ আসছে না? কেন আমাদের ভিডিওতে ইমপ্রেশন পাঠাচ্ছে না ইউটিউব? কেন আমাদের ভিডিওতে ভিউসের সাথে সাথে সাবস্ক্রাইবার্স আমাদের চ্যানেলে গেন হচ্ছে না? প্রত্যেকেরই এটাই প্রশ্ন, কেন আদার্স ইউটিউব চ্যানেল তো ভালোই গ্রো করছে, আমাদের চ্যানেল কেন গ্রো করছে না? এটা আমরা প্রত্যেকেই একটাই জিনিসের পেছনে খুঁজে চলেছি বা জিনিসের পেছনে দৌড়ে চলেছি, কেন আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে না? তো দেখো, ভিউজ না আসার পেছনে অনেক কারণ রয়েছে। কি কারণ? না, আমরা ঠিকঠাকভাবে এসইও করতে পারি না। আমরা ঠিকঠাকভাবে এসইওটা করতে পারি না বা জানি না এসইও করা, যে কিভাবে এসইও করতে হয়। তো দেখো, এসইও করা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। আমি যতটুকু জানি এসইও করা সম্পর্কে বা এসইওটা কি, যতটুকু জানি আমি সেই নিয়ে তোমাদেরকে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটা একটু বড় হবে, তোমরা ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে, না হলে কিছু বুঝতে পারবে না। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই টেক শুভদীপ গোস্বামী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তোমরাই পারো একটি ছোট চ্যানেলকে একটি বড় চ্যানেলে পরিণত করতে। হ্যাঁ বন্ধুরা, একমাত্র তোমরাই পারো। তোমাদের ছাড়া আমি কখনোই সফল হতে পারবো না। তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। তো চলো, বেশি কথা না বলে মেন টপিকে আসা যাক। প্রথমে বলি এসইও। এসইও কথাটার ফুল ফর্ম কি, বা এসইও কথাটার সম্পূর্ণ নামটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো তোমরা ইউটিউব সম্পর্কে একটু যাদের নলেজ আছে বা ইউটিউব সম্পর্কে তোমরা যদি একটু জানো, তো সার্চ কথাটা কি না, আমাদের ভিডিওকে মানুষ যেন সার্চ করলে দেখতে পায়। ধরো আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, তোমরা যদি সার্চ করো ইউটিউবে গিয়ে, যে এসইও বলে যদি সার্চ করো, আমার ভিডিওটা যদি 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করে, তাহলে কিন্তু এটা আমি সাকসেসফুলভাবে এসইওটা করে এই ভিডিওটাকে আপলোড করেছি। সেজন্যই ভিডিওটা কিন্তু তোমরা সার্চ করলে ভিডিওটাকে খুঁজে পাচ্ছ, তাই তো? তো চলো, এসইও করাটা কি বা এসইও কিভাবে করতে হয় যতটুকু আমি জানি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, এসইওটা কি সেটা নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, বা এসইও কিভাবে করতে হয়। দেখো, সর্বপ্রথম আমি ইউটিউব স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিলাম। তাহলে সর্বপ্রথম আমি ইউটিউব স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিলাম, ঠিক আছে? দেখো, এখানে আমি কন্টেন্ট বলে যে অপশানটা আছে, এখানে আমি চলে এলাম। কন্টেন্ট বলে যে অপশানটা আছে, কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, এই যে এই ভিডিওটা আমি অ্যানালিটিক্স অপশানে চলে যাচ্ছি। সরি, দেখো, এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এই ভিডিওটার টাইটেলটা আমি কি দিয়েছি একটু ভালো করে তোমরা খেয়াল করো, যে ইউটিউব চ্যানেলে সার্চ করলে আসে না কেন? ইউটিউব চ্যানেল সার্চ করলে আসে না কেন? কিভাবে আনবো? চ্যানেল নট শোয়িং অন ইউটিউব সার্চ। তো দেখো, আমি এই টাইটেলটার মধ্যে কিন্তু একটু সাসপেন্স ক্রিয়েট করেছি আমি এই টাইটেলটার মধ্যে। তো সর্বপ্রথম বলি, তোমাদের ভিডিও যাই হোক না কেন,
তোমাদের টাইটেলে একটু সাসপেন্স রাখতে হবে, একটু সাসপেন্স ক্রিয়েট করতে হবে। আর একটু ভালো করে দেখিয়ে দিই, এই যে ভিডিওটা দেখো বন্ধুরা, কোথায় গেল ভিডিও, হ্যাঁ এই ভিডিওর টাইটেলটা তোমরা একটু ভালো করে দেখো। ওয়াইটি স্টুডিওতে একটি সেটিং অন করে দিলেই সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউজ তাড়াতাড়ি বাড়বে। তো মানুষের মনে একটা প্রশ্ন জাগবে, কি প্রশ্ন, যে একটা সেটিং অন করে দিলেই কি আমাদের চ্যানেলে ভিউজ প্লাস সাবস্ক্রাইবার্সের বন্যা বয়ে যাবে? কোন সেটিং? এটা কিন্তু প্রত্যেকটা মানুষ একটু ভাববে, ভেবে কিন্তু আমার এই ভিডিওটাকে মানুষ দেখবে। এইটাকে তোমাদের প্রথম নিয়ে আসতে হবে। তার মানে ভিডিওর টাইটেলটাকে খুব ভালোভাবে আপনাদেরকে লিখতে হবে, সাসপেন্স ক্রিয়েট করে। যেমন তেমন করে টাইটেলটা লিখে দিলে কিন্তু চলবে না, টাইটেলটাকে একটু বাগিয়ে গুছিয়ে লিখতে হবে, একটু ঘুরিয়ে লিখতে হবে, সাসপেন্স ক্রিয়েট করে। যেমন দেখো, ওয়াইটি স্টুডিওতে একটি সেটিং অন করে দিলেই সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউজ তাড়াতাড়ি বেড়ে যাবে। মাত্র একটা সেটিং, মানুষ কিন্তু প্রত্যেকেই দেখবে এই ভিডিওটা, যে একটি সেটিং অন করে দিলেই আমার চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার্স বেড়ে যাবে। তাহলে কোন সেটিংটা? এটা কিন্তু মানুষ দেখবে। এটা একটা সাসপেন্স ক্রিয়েট করেছি আমি, ঠিক আছে? তাহলে প্রথম কিন্তু ভিডিওর টাইটেলটাকে তোমাদেরকে খুব ভালোভাবে লিখতে হচ্ছে। ভিডিওর টাইটেলের পর তোমাদেরকে যেটা দেখতে হচ্ছে ভিডিওর থাম্বনেল। এই যে থাম্বনেলটা দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে কত সুন্দর করে থাম্বনেলটা, যতটুকু পেরেছি আমি থাম্বনেলটাকে ভালো করার চেষ্টা করেছি। তো তোমাদেরকেও ভিডিওর থাম্বনেলটাকে ভালো করে করতে হবে। ভিডিওর থাম্বনেল কী করে বানাবে তোমরা, আমি পার্টিকুলার একটা ভিডিও নিয়ে আসব, ঠিক আছে? তাহলে টাইটেলের পর হচ্ছে ভিডিওর থাম্বনেলটাকে কিন্তু খুব ভালো করে তোমাদেরকে করতে হবে, সাজিয়ে গুছিয়ে করতে হবে, ঠিক আছে? তারপর যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, ভিডিওর ডেসক্রিপশন জিনিসটা কি? এই দেখো, আমি যে ভিডিওর টাইটেলটা দিয়েছিলাম যে ইউটিউব চ্যানেল সার্চ করলে আসে না কেন, কিভাবে আনবো চ্যানেল নট শোয়িং অন ইউটিউব সার্চ, যেটা ভিডিওর টাইটেল হবে সেই টাইটেলটাকে কিন্তু তোমরা কপি করে তোমাদের ডেসক্রিপশনে বসাবে। এই যে আমার ভিডিও যে ডেসক্রিপশন, এটা আমি কিন্তু হুবহু এক টাইটেলটা কিন্তু কপি করে ভিডিওর ডেসক্রিপশনে আমি পুট করেছি। এটা কিন্তু তোমাদেরকেও করতে হবে। নেক্সট তোমরা কি করবে, এই দেখো আমি লিখেছি ফর বিজনেস এনকোয়ারি মেল আইডি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, এখানে আমি কিছু বলবো না। তারপর আমি লিখেছি অ্যাবাউট দিস ভিডিও, মানে এই ভিডিওটা আমার কোন ক্যাটাগরির বা কোন টপিক নিয়ে আমি এই ভিডিওটা করেছি সেটা আমি একটু সংক্ষিপ্তে এইখানে অ্যাড করেছি, ডেসক্রিপশনে একটু লিখে দিয়েছি, মানুষকে একটু হিন্টস দিয়ে দিয়েছি যে আমার ভিডিওটা কোন টপিকের। দেখো, ইউটিউব চ্যানেল এর নাম সার্চ করলে আসে, ইউটিউবের নাম সার্চ করলে আসে না কেন? দেখো, হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো ইউটিউব নাম সার্চ করলে না আসার কারণ এবং কিভাবে আপনার নাম সার্চ লিস্টে নিয়ে আসবেন। এটাই কিন্তু আমার ভিডিওর মেন টপিক, বা এটাই কিন্তু আমার ভিডিওর মেন কন্টেন্ট, সেটা আমি খুব ভালোভাবে এখানে লিখে দিয়েছি। তো তোমাকে ডেসক্রিপশনটাকে কিন্তু খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের ডেসক্রিপশনটিকে ভালো করে সাজাবে। তারপর নেক্সট দেখো, ইয়োর কোয়ারিজ, কি লিখেছি? ইয়োর কোয়ারিজ। তারপর কিন্তু এই যে এত আমি এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি অ্যাড করেছি, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে কিওয়ার্ড। ভিডিওকে সার্চে নিয়ে আসার জন্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিওয়ার্ড। তোমরা যদি ডেসক্রিপশনে কিওয়ার্ড অ্যাড না করো, তোমাদের ভিডিও কিন্তু মানুষ সার্চ করলে তোমার ভিডিওকে মানুষ খুঁজে পাবে না। তাহলে ভিডিওকে সার্চে নিয়ে আসার জন্য কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড জিনিসটা কি আর একটু তোমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিই। আমি প্রথমে চলে গেলাম ইউটিউব অ্যাপে, এখানে যাওয়ার পর আমি এখান থেকে সার্চ অপশানে চলে আসলাম। সার্চ অপশানে চলে আসার পর আমি এখানে লিখলাম ধরো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল।
এটা লিখার নিচে দেখো অনেক কিওয়ার্ড এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা, যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, হাউ টু ক্রিয়েট চ্যানেল ইন তেলেগু, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তামিল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন কানাডা, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল মালায়ালম, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লোগো, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ব্যানার। এই কিওয়ার্ডগুলোকে তোমাদেরকে স্ক্রিনশট মেরে নিতে হবে। এই যে স্ক্রিনশটগুলো এসছে এগুলোকে তোমরা স্ক্রিনশট মেরে নেবে। স্ক্রিনশট মেরে নেবার পর ভালো করে কপি করে এই যে আমি এখানে ডেসক্রিপশনে তোমাদেরকে বসাতে হবে, লিখতে হবে ইওর কোয়ারিজ, তার নিচে সুন্দর করে সমস্ত কিওয়ার্ডগুলোকে কপি করে এখানে পেস্ট করতে হবে, যেমন আমি করেছি। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড জিনিসটা বোঝা গেল। ভিডিওকে সার্চে নিয়ে আসার জন্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা তোমরা যদি না বসাও বা না যোগ করো, তোমাদের ভিডিও কিন্তু কখনোই সার্চে আসবে না। তাহলে ভিডিওতে ভালো ভিউজ আনতে গেলে তোমাকে অনেক দিক কিন্তু মাথায় রাখতে হচ্ছে, অনেক দিক তোমাকে ভাবতে হচ্ছে। একটা ভিডিওকে বানিয়ে সেটা যেমন তেমন করে ইউটিউব প্ল্যাটফর্মে পোস্ট করে দিলে কিন্তু সে ভিডিওটা কখনোই ভাইরাল হবে না এবং সে ভিডিওতে কখনোই ভালো ভিউজ তোমরা পাবে না। ভিডিওকে ভালো ভিউজ আনতে গেলে বা ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাকে ভিডিওর কন্টেন্টের পাশাপাশি আদার্স জিনিসগুলোতেও খুব ভালোভাবে তোমাদেরকে নজর দিতে হবে। তাহলে প্রথম হচ্ছে ভিডিওর টাইটেল, নেক্সট হচ্ছে ভিডিওর থাম্বনেল, তারপর হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন। ডেসক্রিপশনটাকে তোমাদেরকে খুব ভালো করে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড গেল। তারপর সব থেকে তোমরা যেটা করবে, তোমাদের চ্যানেলের যেটা নাম, তোমার চ্যানেলের যেটা নাম, সেই নামটা কিন্তু তোমরা তোমাদের ডেসক্রিপশনে 2-3 বার ভালো করে উল্লেখ করবে। যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে টেক শুভদীপ গোস্বামী, আমি কিন্তু এটা ডেসক্রিপশনে লিখে দিয়েছি, টেক শুভদীপ গোস্বামী। এটা লিখলে কি হবে, এটা লিখলে মানুষ যখন তোমার চ্যানেলটার নাম দিয়ে সার্চ করবে, তোমার চ্যানেলটাকে মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। মানুষ কিন্তু তোমার চ্যানেলটা যখন নাম দিয়ে সার্চ করবে না, তখন মানুষ তোমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের চ্যানেলের যে নাম, সেই নামটাকে ডেসক্রিপশন বক্সে খুব ভালো করে 2-3 বার উল্লেখ করে দেবে। তারপর আমি দিয়েছি ট্যাগস, TAGS ট্যাগস। ট্যাগস লিখে কি করেছি, হ্যাচ ইউটিউব নেম, মানে আমার কন্টেন্ট যেটা টপিক আমার ভিডিওর, সেই রিলেটেড কিছু ট্যাগ তোমাদেরকে অ্যাড করতে হবে। যেমন হ্যাচ দিয়ে, ট্যাগ সবসময় হ্যাচ দিয়ে লিখবে, হ্যাচ অমুক, হ্যাচ অমুক। ঠিক আছে, কিওয়ার্ড যেমন আমরা হ্যাচ দিচ্ছি না, কিন্তু ট্যাগসে হ্যাচ দিতে হচ্ছে। তাহলে হ্যাচ ইউটিউব নেম, হ্যাচ ইউটিউব চ্যানেল নেম সার্চ, হ্যাচ ইউটিউব নেম সার্চ, ইউটিউব নেম চেঞ্জ। তারপর তোমরা তোমাদের যে চ্যানেলের নেমটা সেটাকে হ্যাচ দিয়ে লিখে দেবে। আমি যেমন লিখেছি হ্যাচ টেক শুভদীপ গোস্বামী, একবার কিওয়ার্ডে এখানে অ্যাড করেছি, সেকেন্ড অ্যাড করেছি ট্যাগসে হ্যাচ শুভদীপ গোস্বামী। তারপর ডিসক্লেমার, এই ডিসক্লেমারটা তোমরা কপি করে পেস্ট করে দেবে। এটা কপি করে পেস্ট করে দেবে। যে কোনো বড় বড় চ্যানেলে তোমরা যাবে, যে কোনো বড় বড় ইউটিউব চ্যানেলে তোমরা যাবে, সেখানে কিন্তু এই ডিসক্লেমার যে অপশনটা, এটা তোমরা পেয়ে যাবে। এটা স্ক্রিনশট মেরে তোমরা কপি করে পেস্ট করে দেবে তোমার ডেসক্রিপশনে। এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে না, এটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে না, এটা কপি করে জাস্ট পেস্ট করে দেবে, তাহলে কিন্তু এখানে চলে আসবে। তাহলে তোমাকে সুন্দর করে যতটা পারো তুমি এই ডেসক্রিপশনটাকে খুব ভালো করে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। প্রথমে হচ্ছে টাইটেল, নেক্সট হচ্ছে ভিডিওটা যে টপিক্সের ওপর বা যে কন্টেন্টের ওপর বেস করে তুমি ভিডিওটা বানাইছো তার সম্পর্কে কিছু হিন্টস এখানে দিয়ে দেবে। নেক্সট হচ্ছে ইওর কোয়ারিজ বা কিওয়ার্ড, কিওয়ার্ডগুলোকে তোমরা সার্চ করে করে কপি পেস্ট করে এখানে বসিয়ে দেবে। নেক্সট হচ্ছে তোমার চ্যানেলের নাম, চ্যানেলের নামটা তোমরা অবশ্যই কিন্তু অ্যাড করবে। নেক্সট ট্যাগস, তারপর ডিসক্লেমার। তাহলে এই গেল ডেসক্রিপশন। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন যেন একই ক্যাটাগরি টাইপের হয় বা এরকম টাইপেরই যেন হয়, তোমরা বাগিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এই গেল ডেসক্রিপশন। তারপর যাচ্ছে ট্যাগস। ট্যাগসে এখানে সব থেকে ইম্পর্টেন্ট, তোমার ভিডিওটা যে ক্যাটাগরির, যে টপিকের ওপর তুমি ভিডিওটা বানাইছো, ঠিক আছে, ওই টপিকের ওপর কিছু ট্যাগস তোমাকে এখানে অ্যাড করতে হবে। যেমন আমি এগুলো অ্যাড করেছি, তোমরা এখানে তোমার যে কিওয়ার্ডগুলো তোমরা সার্চ করছো ইউটিউব চ্যানেলে গিয়ে, ওই কিওয়ার্ডগুলো থেকে বেছে বেছে কিছু ট্যাগস
ইম্পর্টেন্ট ট্যাক্স তোমরা এখানে পুট করে দেবে, ঠিক আছে, তোমরা এখানে পুট করে দেবে। তারপর আসছে ভিডিওর ক্যাটাগরি। এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। ভিডিওতে ভালো ভিউজ আনতে গেলে ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের ভিডিওটা কোন ক্যাটাগরির সেটা তোমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। যেমন আমি টেক চ্যানেল ক্রিয়েট করেছি, আমি টেক ভিডিও বানাই, তাহলে আমার টেক চ্যানেলের জন্য সবথেকে বেস্ট ক্যাটাগরি কোনটা? সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ধরো তোমরা মোটিভেশনাল চ্যানেল ক্রিয়েট করেছো, মোটিভেশনাল চ্যানেলের জন্য সবথেকে বেস্ট ক্যাটাগরি কোনটা? না এডুকেশন। এটা কিন্তু এডুকেশন পারপাসের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। ধরো তোমরা ব্লগিং চ্যানেল আরম্ভ করেছো বা তোমরা ব্লগ ভিডিও বানাও, ডেলি ব্লগ, তাহলে ব্লগের জন্য বেস্ট ক্যাটাগরি কোনটা? না পিপল অ্যান্ড ব্লগস, ঠিক আছে। ধরো তোমরা পড়াশোনা সংক্রান্ত চ্যানেল খুলেছো, পড়াশোনা সংক্রান্ত চ্যানেলের জন্য বেস্ট ক্যাটাগরি কোনটা? এডুকেশন। তাহলে এই ক্যাটাগরিটাকে তোমাকে এখানে গিয়ে সিলেক্ট করতে হচ্ছে। এই দেখো আমার যেমন সিলেক্ট করা আছে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা হচ্ছে আমার টেক চ্যানেলের জন্য বেস্ট ক্যাটাগরি। তোমরা এখানে ক্যাটাগরিটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তাহলে একটা ভিডিওতে ভালো ভিউজ আনতে গেলে তোমাকে সব দিক কিন্তু মেনটেন করতে হচ্ছে। ভিডিওটাকে বানিয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে পোস্ট করে দিলে সেই ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না। তোমাকে সব দিক মেনটেন করতে হচ্ছে। তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি যে ইউটিউব নিজে তোমাকে দেখিয়ে দিচ্ছে যে এই টপিক্সের ওপর আপনারা ভিডিও বানান, 100% আপনারা ভালো রেসপন্স পাবেন। সেই টপিক্সটা কোথায় খুঁজে পাবেন? না ইউটিউব স্টুডিওতে আসার পর এই অ্যানালিটিক্স বলে যে অপশানটা আছে এখানে তোমরা চলে যাবে। চলে যাওয়ার পর একটু পাশ দিয়ে সরাবে। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ইউটিউব মনিটাইজেশন পলিসি 2023। ইউটিউব কিন্তু তোমাকে দেখিয়ে দিচ্ছে, তোমাকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই কন্টেন্টের উপর তোমরা ভিডিও বানাও, তোমরা 100% তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে বা ভালো ভিউজ তোমরা পাবে। এই দেখো ইউটিউব মনিটাইজেশন পলিসি 2024, নেক্সট ইউটিউব ওয়াচ টাইম নিউ আপডেট 2024, ঠিক আছে। এখানে আরেকটা টপিক দিয়ে দিচ্ছে। নিচে যদি আমরা আসি এখানে দেখো 0 পাবলিক ওয়াচ আওয়ার ইউটিউব ওয়াইটি স্টুডিও, ঠিক আছে। ইউটিউব স্টুডিও 4000 ঘন্টা ওয়াচ টাইম। মানে আমি যদি এই টপিক্সের ওপর ভিডিওগুলো বানাই, আমার ভিডিও কিন্তু 100% ভালো ভিউজ আমি পাবো। এটা কিন্তু ইউটিউব আমাকে বলে দিচ্ছে। এই দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, ঠিক আছে, যে ইউটিউব চ্যানেলে সার্চ করলে না আসার কারণ কি। এই ভিডিওটা দেখো টিক চিহ্নটা কিন্তু আমার ওপর দিকে আছে, মানে গ্রিন সিগন্যাল সবুজ রঙের হয়ে আছে। দেখো এখানে টিক চিহ্নটা ওপর দিকে আছে, মানে এটাতে আমি এখনো ভালো ভিউজ পাবো। এই ভিডিওটাতে দেখো ইমপ্রেশন দিয়েছে, দেখো ইউটিউব 2.4K ইমপ্রেশন কিন্তু ইউটিউব ভিডিওটাকে দিয়েছে। 2.4K মানে 2400 জনের কাছে ইউটিউব আমার ভিডিওটাকে পাঠিয়েছে। 2400 জন মানুষের কাছে ইউটিউব আমার ভিডিওটাকে পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? কারণ আমি ভালো এসইও করে এই ভিডিওটাকে আমি আপলোড করেছি বা পোস্ট করেছি এই ভিডিওটাকে। সেই জন্যই কিন্তু ইউটিউব একদিনের মধ্যে আমার এই ভিডিওটাতে ভালো ইমপ্রেশনটা দিয়েছে ইউটিউব। তো দেখো এখানে যদি আমি যাই কি লেখা আছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস, মানে আমার এই ভিডিওটাকে দর্শক কোথা থেকে খুঁজে পেয়েছে, আমার এই ভিডিওটাকে মানুষ কোথা থেকে খুঁজে পেয়েছে। দেখো সাজেস্টেড ভিডিও থেকে সব খুঁজে পেয়েছে, ব্রাউজ ফিচার্স। তো এটা হচ্ছে মাস্ট। তোমরা যারা লং ভিডিও বানাচ্ছ, লং ভিডিওকে ভাইরাল করতে গেলে কিন্তু তোমাকে ব্রাউজ ফিচার থেকে ভিউটা তোমাকে নিয়ে আসতে হবে, তবে কিন্তু তোমার লং ভিডিওটা ভাইরাল হবে বা ভালো ভিউজ পাবে। তোমরা যারা শর্টস ভিডিও বানাচ্ছ, শর্টস ভিডিও যদি ভালো ভিউজ তোমরা পেতে চাও, সেই ভিডিওটাকে কিন্তু শর্টস ফিডে পাঠাতে হবে। তোমার ভিডিও যদি একবার শর্টস ফিডে চলে যায় না, সেই ভিডিওটা থেকে কিন্তু তোমরা খুব ভালো ভিউজ তোমরা পেয়ে যেতে পারো। এগুলো তোমাকে খুব ভালোভাবে মেনটেন করতে হচ্ছে। দেখো ইউটিউব সার্চ 4.2%, মানুষ কিন্তু আমার এই ভিডিওটাকে ইউটিউব থেকে সার্চ করেও কিন্তু খুঁজে পেয়েছে। আমি যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটাকে মানুষ কিন্তু ইউটিউব সার্চ করেও কিন্তু খুঁজে পেয়েছে।
দেখো ইউটিউব সার্চ 4.2%, তার মানে এই ভিডিওটা থেকে নিশ্চয়ই আমি ভালো এসিও করে আপলোড করেছি, সব দিকটা ভালো মেনটেন করেছি, তাই এই ভিডিওটাতে ইউটিউব এত ইমপ্রেশন দিয়েছে। আর ইউটিউব যখন আপনাদের ভিডিওতে ভালো ইমপ্রেশন দেবে না, সেই ভিডিওতে ভালো ভিউজ কিন্তু আসবেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ইমপ্রেশন যদি আপনার ভিডিওতে ভালো থাকে, আপনার সেই ভিডিওতে ভিউজ কিন্তু আসবেই, এটা মাস্ট। বোঝা গেল? তাহলে এই হচ্ছে এসইও। মানুষ ভাবে যে এসইও মানে হচ্ছে বিশাল কিছু একটা আহম্মরি ব্যাপার, হ্যাঁ, এসইও মানে হচ্ছে বিশাল কিছু একটা আহম্মরি ব্যাপার, যে এই সেটিং অন করতে হবে, ওই সেটিং অন করতে হবে, ও সব কিছু না। এসইও মানে হচ্ছে প্রপারভাবে সব দিকটা আপনাকে দেখে তারপর আপনার ভিডিওটাকে অ্যাপ্লাই করতে হবে। দুমদাম টপিকের উপর ভিডিও বানালে কিন্তু সে ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে সব দিক বিচার বিবেচনা করে করার পর আপনাকে একটা কন্টেন্ট তৈরি করতে হবে, তারপর কিন্তু সেই ভিডিওটা দেখে আপনি ভালো ভিউজ পাবেন। ঠিক আছে, তো ভিডিওটা শেষ করার আগে আমি একটা পার্টিকুলার চ্যানেল নিয়ে কিছু কথা বলবো। এক ভাই আমাকে কমেন্ট করেছে যে আমার চ্যানেলটা ঠিক আছে কিনা একটু দেখবে দাদা। তো আমি তোমার চ্যানেলটা দেখছি, কোথায় কোথায় ফল্ট আছে বলে দিচ্ছি আমি, তুমি ভালো করে কাজ করার চেষ্টা করবে। তো চ্যানেলটা হচ্ছে হ্যাঁ, এই দেখো এই চ্যানেলটা দেখতে পাচ্ছ, চ্যানেলটার নাম হচ্ছে R7MD সোয়াগ, R7ND। ঠিক আছে, তো দেখো তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ ফার্নিচার এর ওপর বেস করে, কাঠের আসবাবপত্র কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, খুব ভালো জিনিস। তো সর্বপ্রথম বলি, তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলে 2023 মার্চ, 2023 মার্চ তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলে। ঠিক আছে, তো তুমি যে ডেসক্রিপশনটা লিখেছো না, এই ডেসক্রিপশনে কিন্তু এই নাম্বারগুলো দেবে না। এই যে তুমি যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়েছো, এই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশনে এখন লিখবে না বা দেবে না। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে। আর তুমি যে ভিডিওগুলো বানাচ্ছো ভাই, এই যে লং ভিডিও, একটা লং ভিডিও লেন্থ কিন্তু কমসে কম, একটা লং ভিডিও লেন্থ কমসে কম 10 মিনিট তোমাদেরকে রাখতেই হবে। হয়তো 9 মিনিট কি 10 মিনিট, 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের লং ভিডিও লেন্থ কিন্তু রাখতেই হবে, তাহলে কিন্তু চলবে না। লং ভিডিও মানে হচ্ছে বড় ভিডিও। ঠিক আছে, তো তুমি যে ভিডিওগুলো বানিয়েছো দেখো 6 মিনিট, 3 মিনিট, এটা দেখো 1 মিনিট, 1 মিনিটের কিন্তু কোনো লং ভিডিও হয় না ভাই। ঠিক আছে, তুমি তোমার ভিডিওগুলোকে অনেকটা বড় করার চেষ্টা করো, অনেক বড় করার চেষ্টা করো তোমার ভিডিওগুলোকে। 1 মিনিটের কোনো কিন্তু কোনো লং ভিডিও হয় না। দেখো 1 মিনিট 42 সেকেন্ড, 3 মিনিট 26 সেকেন্ড, 2 মিনিট 57 সেকেন্ড, তারপর নাই। ঠিক আছে, সব থেকে বড় কথা হচ্ছে ভিডিও থাম্বনেল তুমি দিচ্ছ না। একটা ভিডিওতে কিন্তু ভাইরাল করতে গেলে বা ভিডিওতে ভালো ভিউজ আনতে গেলে কন্টেন্টের পাশাপাশি তোমাকে থাম্বনেলের দিকেও কিন্তু নজর দিতে হচ্ছে। থাম্বনেলটা কিন্তু মাস্ট। তোমার একটা ভিডিওতেও কিন্তু থাম্বনেল নেই। ঠিক আছে, তোমাকে থাম্বনেল কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। তো থাম্বনেল কীভাবে বানাবে আমি পার্টিকুলার একটা ভিডিও করব। তো ভাই তোমাকে থাম্বনেলের উপর নজর দিতে হচ্ছে, আর তোমার লেন্থটা একটু তোমাকে বাড়াতে হবে। মানে লং ভিডিও তুমি বানাতে চাইছো, লং ভিডিও লেন্থ কিন্তু তোমাকে একটু বাড়াতে হবে। ঠিক আছে, এই যে তুমি যে শর্টসগুলো দিচ্ছ না, শর্টসগুলো কিন্তু খুব একটা হাই কোয়ালিটির শর্টস হচ্ছে না ভাই। তোমাকে ভিডিওর কন্টেন্টের ওপর প্লাস কোয়ালিটির ওপর তোমাকে নজর দিতে হচ্ছে। তুমি ভিডিও ভালো বানাচ্ছ, ফার্নিচারের ওপর ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, কিন্তু তোমার থাম্বনেল ভালো হচ্ছে না, তোমাকে থাম্বনেলের ওপর নজর দিতে হচ্ছে। ভিডিওর কোয়ালিটির উপর তোমাকে নজর দিতে হচ্ছে। কোয়ালিটি মানে এই না তোমাকে একটা অ্যাপেলের ফোন নিয়ে তোমাকে ভিডিও শ্যুট করতে হবে। ভিডিওর কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করো, প্লাস তুমি যে লং ভিডিওগুলো আপলোড করেছো এগুলোর লেন্থটাকে একটু বাড়ানোর চেষ্টা করো, লেন্থটাকে বড় করার চেষ্টা করো, কমসে কম 10 মিনিটের মতো।
10 মিনিটের মতো তোমার ভিডিও লেন্থ যেন থাকে। আর তোমার থাম্বনেল কিন্তু একদমই ভালো হচ্ছে না, তোমাকে থাম্বনেলের ওপর নজর দিতে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আর ভিডিওটাকে বড় করছি না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটি লাইক করবে আর একটি ভালো কমেন্ট, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই। আর ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।